ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিনেরা যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের জিকির করে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ব্যক্তিরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করলে আমাদের ঈমানকে বাড়িয়ে দিবেন কে? কেউ যদি বলে সুবহানাল্লাহ, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, কেউ যদি বলে আল্লাহু আকবার, এই তাসবিহগুলো বেশি বেশি পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহলে যাদাতহুম ঈমানা, তাদের ঈমানকে বাড়িয়ে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বলে একটা বার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার কারণে সৌদি আরবের মধ্যে শ্রেষ্ঠ যেই ঘোড়াটা রয়েছে, ওই ঘোড়াটা যদি ৬,০০০ বছর পর্যন্ত দৌড়াতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলার কারণে যেই গাছটা তৈরি করবেন জান্নাতের মধ্যে, ওই ঘোড়াটা ৬,০০০ বছর পর্যন্ত দৌড়াতে থাকবে, তবু ওই গাছের শ্যামা অতিক্রম করতে পারবে না, ওই গাছের ছায়াটা পর্যন্ত অতিক্রম করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলাহুল মিজান, কেউ যদি একটা বার আলহামদুলিল্লাহ মন প্রাণ দিয়ে বলে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের সওয়াবকে পরিপূর্ণ করে ওই ব্যক্তির আমলনামা নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে আমরা সব সময় জিকির করতে থাকবো, কারণ আমরা যা কিছু বলি না কেন আল্লাহ পাকের ফেরেশতারা সব কিছু রেকর্ড করে রেখে দেয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যেই কাজগুলো, যেই কথাগুলো আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড না করে রাখে। প্রত্যেকটি কথাই লিপিবদ্ধ হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব কিছু লিখে রাখেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।